আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেনাং ভ্লগ। আমরা হোটেলে চেক ইন করার পর জাস্ট একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছি পেনাং ঘোরার জন্য। যেহেতু আমরা রোজার সময় গিয়েছিলাম, তো এখানে মোস্ট অফ দ্য জায়গায় 4:30টার মধ্যে অফ হয়ে যায়। ফার্স্টে আমরা গিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা পেনাং হিলে উঠবো একটা ট্রেনের মাধ্যমে। পেনাং বেসিক্যালি হিল অ্যান্ড ওদের লোকাল ফুড, স্ট্রিট ফুড এবং হচ্ছে কালারফুল স্ট্রিটের জন্য বেশ ফেমাস। তো আমরা হচ্ছে টিকিট করে দেন এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এই ট্রেন দিয়েই বেসিক্যালি আমরা হচ্ছে একদম পেনাং হিলের যে একদম টপে সেখানে উঠবো, অ্যান্ড ওখানে ওঠার পরে দেন হচ্ছে আমরা পুরো হিল থেকে ভিউটা দেখতে পাবো। সো ফার্স্টের দিকে আমার একটু ভয় করছিল, বাট এটা আসলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এই ট্রেনে করে পেনাং হিলে ওঠা। অ্যান্ড এখানে বেশ অনেকগুলো ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো সিটির একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। অ্যান্ড এই পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে ভিউটা, এটা খুবই সুন্দর। অ্যান্ড এখানে দূর থেকে হচ্ছে সমুদ্র অ্যান্ড পুরো সিটির যে বিল্ডিং এগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড দূরেও হচ্ছে পাহাড় দেখা যাচ্ছিল। এখানে আরও অনেকগুলো জায়গা আছে পেনাং হিলের এখানেই। পেনাংয়ের যে এখানে একটি স্কাই ব্রিজের মতো আছে, বাট ওগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সো রোজার টাইমে ওদের সব কিছুই 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো চেষ্টা করবেন যদি রমজান টাইমে কেউ যান 4:30টার মধ্যে ঘুরে ফেলার। তো এরপরে আমরা আবার হিল থেকে ট্রেনে করে নেমে আসছিলাম, কারণ আমরা ওখানে 5টা পর্যন্ত থাকতে পেরেছি। 5টার পরে ওখানে আর থাকা যাবে না। এরপরে আমরা হচ্ছে একটা জেটিতে যাব, যেখানে বেসিক্যালি এই রোড দেখতে দেখতে যাচ্ছিলাম। বলেছিলাম না কালারফুল স্ট্রিটের জন্য পেনাং অনেক ফেমাস। এরকম চাইনিজ টাইপের, চাইনিজ লিটল চাইনিজ টাউন এরকম অনেক জায়গা আছে যেখানে খুব সুন্দর ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল ওয়াল আর্ট করা বিভিন্ন সুন্দর স্ট্রিট আছে। সো আমরা হচ্ছে এই জেটি ঘাটটাতে যাই। বেশ অনেক গরম ছিল, মালয়েশিয়াতে অনেক গরম। সো এখানে একটু ঠান্ডা বাতাস ছিল। সো এরপরে আস্তে আস্তে আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। আমরা এই জেটি ঘাটের বাইরে থেকে একটা ফ্রুটসের দোকান থেকে সেখানে কিছু ফ্রুটস অ্যান্ড ডাব কিনছিলাম ইফতারের জন্য। দেন আমরা এই ভাই বিরিয়ানি এখানে চলে আসি। বেসিক্যালি এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল, আমরা এখানে ইফতারের জন্য আসি। তো এখানে বুফে ছিল অ্যান্ড আপনি অর্ডার করতে পারবেন। আমরা বেসিক্যালি এখান থেকে কাবাবের প্ল্যাটার অর্ডার করি অ্যান্ড নান অর্ডার করি। অনেস্টলি বলতে গেলে কাবাবের টেস্টগুলো বেশ ভালো ছিল, একদম খুবই সফট ছিল যেই চিকেনগুলো ছিল। দেন আমরা এই ডাবটা কিন্তু পারচেস করে এনেছিলাম ওই টাইমে, অ্যান্ড ডাবটা খেতে ভালো ছিল। এরপর আমরা রাতে আবার বের হয়েছিলাম। এই পেনাং বেশ সুন্দর অ্যান্ড রাতে খুব কাম অ্যান্ড কোয়াইট থাকে। সো আমরা হচ্ছে আমাদের সেহরির জন্য বের হয়েছিলাম। তো আমরা সেহরি হচ্ছে পারচেস করে নিয়ে আসবো। তার আগে আমরা 7-Eleven-এ গিয়েছিলাম এখানে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। 7-Eleven 24 আওয়ার্সই ওপেন থাকে। সো ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এখানে গরম করে খাচ্ছিলাম আর কি। সেখানে নিজেদেরই আপনারা সব কিছু করতে পারবেন, নিজে গরম করে খেতে পারবেন। তো আমরা ফার্স্টে হচ্ছে এই বাউবানটা নিয়েছিলাম, এটা বেশ মজা ছিল। অ্যান্ড দেন এই ম্যাক অ্যান্ড চিজটা দেখে আমার বেশ খেতে ইচ্ছা করছিল। সো ম্যাক অ্যান্ড চিজ অ্যান্ড এই সসেসটা নিয়েছিলাম আলাদা। অ্যান্ড ফর্চুনেটলি এই ম্যাক অ্যান্ড চিজটা খেতে অনেক বেশি মজা ছিল। এরপরে হচ্ছে এই আইস কফিটাও নেওয়া হয়েছিল, এটাও খেতে বেশ ভালো ছিল। দেন আমরা এখান থেকে ডেজার্টও খেয়েছিলাম। প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। এরপর আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। বেসিক্যালি আমরা এই রেস্টুরেন্টটাতে যাই, এই রেস্টুরেন্টটাতে অনেক বেশি ভিড় ছিল। তো আমাদের কাছে মনে হচ্ছিল এখানকার খাবারটা ভালো হবে। এখানে বেসিক্যালি নাসিলামেক সেল করে। নাসিলামেক হচ্ছে মালয়েশিয়ার একটা ফেমাস ফুড। বেসিক্যালি এটা হচ্ছে ওদের নিজেদের কালচারাল একটা ফুড, অ্যান্ড এটা খেতে বেশ মজা। এখানে বেসিক্যালি চিকেন অ্যান্ড বাদাম আর শুটকি দিয়ে একটা তরকারি দিয়েছিল, অ্যান্ড এই গ্রেভিটা খেতে একটু ঝাল ছিল বাট মজা ছিল, অ্যান্ড সাথে একটা ডিম ছিল। সো এটা হচ্ছে আমরা সেহরির জন্য নেই। তো এই ছিল আমার পেনাংয়ের ভ্লগ। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।